ये दुनिया तुम्हें डराएगी, सताएगी, रुलाएगी, हर रोज एक नया रूप दिखाएगी। पर जिस दिन तुम अपने मंजिल को पाओगे तब यही दुनिया नाम तुम्हारा जपते जपते पीछे पीछे आएगी। मनोज सर बाड़ीते आছেন নাকি? ও मनोज सर বাড়িতে আছেন? মনে হয় मनोज सर বাড়িতে নেই। मनोज सर বাড়িতে নেই, তাই আমি এই তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি, দেখি যদি তোমরা হেল্প করতে পারো। তো আমি কিছুদিন আগে কাজের থেকে অবসর নিয়েছি, রিটায়ার্ড হয়েছি। তার জন্য আমি 1 লাখ টাকা পেয়েছি। আমি চাই ওই 1 লাখ টাকাকে দু জায়গায় ভাগ করে রাখতে, ব্যাংকে আর পোস্ট অফিসে। এমনভাবে টাকাটা ভাগ করে রাখতে চাই যাতে করে 1 বছরে সুদ হিসাবে 5,400 টাকা পাই। ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে 5% আর পোস্ট অফিসের বার্ষিক সুদের হার হচ্ছে 6%। আমি মনোজ স্যারের কাছে এইটাই জানতে এসেছিলাম যে আমি কত টাকা কোথায় রাখবো যাতে করে আমি 5,400 টাকা 1 বছরে সুদ পাই। ব্যাংকে কত টাকা রাখবো আর পোস্ট অফিসে কত টাকা রাখবো, এইটাই তো জানতে এসেছিলাম। কিন্তু মনোজ স্যার তো বাড়িতে নেই। তোমাদেরকে দায়িত্বটা দিয়ে গেলাম, যদি মনোজ স্যার আসে তো দয়া করে আমার এই সমস্যার কথাটা মনোজ স্যার দেবে, যদি আমার একটু সাহায্য হয়। তো আমি আজকে তাহলে আসি। ये माया है माया, मैथ्स की माया। इस मायाजाल में मैं आप सबको स्वागत करता हूँ। हेलो एवरीवन, वेलकम बैक टू स्वीट स्वीट प्यार से पैसा एमजे मैथमेटिक्स एकेडमी। तो सबाई केमन आछो? आशा करी भालो, आमिও ভালো আছি। তো একটু আগেই আমাদের আসলাম চাচা এসেছিলেন, জানো তো তার প্রবলেম শেয়ার করতে। তার প্রবলেম একটাই যে সে এই সবে মাত্র কিছুদিন আগে রিটায়ার্ড করেছেন একটা কাজের থেকে। 1 লাখ টাকা পেয়েছেন, রিটায়ার্ড করেছেন। তার জন্য তার প্রবলেম এটা যে সে ওই টাকাটি দুভাবে ভাগ করে রাখতে চাই, ব্যাংকে আর পোস্ট অফিসে। এমনভাবে টাকা রাখতে চাই যে দু জায়গা থেকে যেন 5,400 টাকা 1 বছরে সুদ পাই। ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে 5% আর পোস্ট অফিসের বার্ষিক সুদের হার হচ্ছে 6%। তার প্রবলেম হচ্ছে যে সে কত টাকা কোথায় রাখবে, ব্যাংকে কত টাকা রাখবে আর পোস্ট অফিসে কত রাখবে, এইটা। তো চলো তার যে প্রবলেম সেটা আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করি। তোমরা আমার সঙ্গে থাকবে তো? আমি জানি অবশ্যই থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রবলেম আছে যেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করি, কারণ বোর্ডে তো যেতে হবে। ओके तो लेट्स गो। ये दोस्ती हम नहीं छोड़ेंगे, इसलिए तो फिर से आए हैं। तो चलिए शुरू करते हैं। আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনের ওপরে। আজকের কোশ্চেন হচ্ছে যে আসলাম চাচা 1 লাখ টাকা পেয়েছেন, রিটায়ার্ড হিসাবে 1 লাখ টাকা পেয়েছেন। 5টা 0 মানে 1 লাখ। এই টাকাটার মধ্যে কিছুটা সে কোথায় রাখবে, ব্যাংকে, আর কিছুটা রাখবে পোস্ট অফিসে। কিছুটা ব্যাংকে, কিছুটা পোস্ট অফিসে। মনে করছি, আমরা ধরে নিচ্ছি যে ব্যাংকে X টাকা রাখবে। ব্যাংকে মনে করছি ব্যাংকে X টাকা রাখবে, ব্যাংকে রাখবে X টাকা। তাহলে তাহলে বাকিটা কোথায় রাখবে, মানে বাকিটা কত? 1 লাখ টাকার মধ্যে X টাকা ব্যাংকে, তাহলে বাকিটা হচ্ছে 1 লাখ মাইনাস X। তাহলে পোস্ট অফিসে রাখবে 1 লাখ মাইনাস X টাকা। 1 লাখ মাইনাস X টাকা পোস্ট অফিসে।
আর ব্যাংকে হচ্ছে এক্স টাকা রাখবে। তাহলে এটা ব্যাংকের, এটা পি আসল, ব্যাংকের জন্য আসল কত এক্স টাকা। পোস্ট অফিসের জন্য কত আসল পি সমান 1 লাখ মাইনাস এক্স টাকা। ব্যাংকের এই যে ব্যাংকের বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট আর সমান 5%, আর পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। কত বছর পরে সুদ পাবে? 1 বছর পরে। তাহলে সময় টি সমান 1 বছর, আর পোস্ট অফিসের ক্ষেত্রে সময় কত সেম 1 বছর। 1 বছর। এই দুই জায়গা থেকে মোট সুদ 1 বছরে কত পাওয়া যাবে? 5,400 টাকা। দেখছো কত প্রফিট? 1 বছরে 5,400 টাকা পাওয়া যাচ্ছে, অনেক প্রফিট তাই না? তাহলে দুই জায়গা থেকে কত হচ্ছে 5,400 টাকা 1 বছরের প্রফিট। তাহলে আমাদের বের করতে হবে ব্যাংকে কত টাকা রেখেছিলেন আর পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন। তাহলে প্রথম ক্ষেত্রে দেখব যে ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ কত। মোট সুদ সমান কত? এই হ্যালো, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইন্টারেস্ট? PTR বাই 100, PTR বাই 100, PTR বাই 100 মানে পি এর ভ্যালু কত এক্স। এটা আমরা ব্যাংকের ক্ষেত্রে বের করছি। পি এর ভ্যালু হচ্ছে এক্স, টি এর ভ্যালু কত 1 1 বছর, আর এর ভ্যালু হচ্ছে কত 5%, 5 বাই 100, 5 একে 5, 5 কুড়িয়ে 100 মানে হচ্ছে এক্সের সাথে যদি 1 গুণ করি তাহলে এক্স একে এক্স বাই 20 টাকা। তাহলে ব্যাংকের কাছ থেকে 1 বছরে কত সুদ পাওয়া যাবে? এক্স বাই 20 টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কত পাওয়া যাবে? PTR বাই 100। আবার এটা পোস্ট অফিসের কত পাওয়া যাবে? মোট সুদ সমান আবার PTR বাই 100 মানে পি এর ভ্যালু কত 1 লাখ মাইনাস এক্স ইন্টু টি এর ভ্যালু কত 1 বছর, আর এর ভ্যালু কত 6%, 6 বাই 100। ওকে, তাহলে এইটা হচ্ছে পোস্ট অফিস থেকে পাওয়া সুদের পরিমাণ এত টাকা, আর ব্যাংক থেকে পাওয়া সুদের পরিমাণ এক্স বাই 20 টাকা। তাহলে ব্যাংক থেকে পাওয়া মোট সুদের পরিমাণ আর পোস্ট অফিস থেকে পাওয়া মোট সুদের পরিমাণ এই দুটো যোগ করে দিলে আমরা কত পাচ্ছি? 5,400 টাকা। মানে ব্যাংক থেকে পাওয়া সুদের পরিমাণ এক্স বাই 20 আর পোস্ট অফিস থেকে পাওয়া সুদের পরিমাণ এটা, এই দুটো যোগ করলে কতটা পাওয়া হবে? 5,400 টাকা। তাহলে আমরা শর্তানুসারে কী করবো? শর্তানুসারে এইটা প্লাস এইটা সমান 5,400। ওকে, তো তোমরা এটা লিখে নেবে একটু, কিন্তু ল্যাঙ্গুয়েজ আকারে, একটু ভাষায় লিখতে হবে। যে লিখবে যে মনে করি ব্যাংকে তিনি জমা দেবেন কত এক্স টাকা এবং পোস্ট অফিসে জমা দেবেন 1 লাখ মাইনাস এক্স টাকা। তারপরে ব্যাংকের ক্ষেত্রে পি সমান এক্স টাকা, আর সমান 5%, টি সমান 1 বছর, অতএব মোট সুদ এটা বের করলাম। সেমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে। এবার শর্তানুসারে চলো এক্স বাই 20 প্লাস 1 লাখ মাইনাস এক্স পি, টি এর ভ্যালু কত ছিল 1, আর এর ভ্যালু কত ছিল 6 বাই 100 সমান 5,400। ওকে, বা চলো লসাগু 20 আর 100 লসাগু কত হবে? 100। 20 দিয়ে 100কে ভাগ করলে 5 20 100, 20 দিয়ে 100কে ভাগ করলে 5, 5 এর সঙ্গে x গুণ করলে 5x,
প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে 1, ওই সেই 1 এর সঙ্গে যদি এটা উপরটা গুণ করি কত হবে? এটাই হবে 6 1 কে 6, 6 1 কে 6, আবার 6 এর সঙ্গে গুণ করো 6 লাখ, মাইনাস 6 1 কে 6 আর x গুণ করলে 6x সমান 5400, বা 6 লক্ষটা আমরা পাশাপাশি লিখলাম আগে সামনে, 6 লাখটা আমরা পাশে লিখলাম, তারপর 6টা x থেকে 5টা x বিয়োগগুলো করা হবে, একটা x এ বড় মাইনাস, তার জন্য মাইনাস, আর এই যে 100 সেটা কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 5400, তার সঙ্গে যদি 100 গুণ করি কত হবে? 5400 আরও দুটো শূন্য, ওকে, বা মাইনাস এক্স সমান 5400, সরি 5400 নয়, 5,40,000, আর 6 লাখ চলে গেলো আমাদের ডান সাইডে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 6 লাখ, তার মানে বা মাইনাস এক্স সমান মাইনাস 60,000, 60,000। 6 লাখ থেকে যদি 5,40,000 বাদ দিয়ে দিই তাহলে তো কত থাকবে? 60,000 করে থাকবে, 60,000, এবার দু সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তার মানে এক্সের ভ্যালু হয়ে গেল আমাদের 60,000, মানে ব্যাংকে রেখেছিলাম কত? আমরা ব্যাংকে রেখেছিলাম এক্স টাকা, তার মানে আসলাম চাচাকে ব্যাংকে কত টাকা রাখতে হবে? 60,000 টাকা, আর বাকি মানে কত? তাহলে বাকি টাকার পরিমাণ, তাহলে ব্যাংকে কত টাকা রাখবে? ব্যাংকে রাখবে 60,000 টাকা, আর পোস্ট অফিসে কত টাকা রাখতে হবে? 1 লক্ষ মাইনাস 60,000 সমান 40,000 টাকা, তাহলে ব্যাংকে রাখতে হবে 60,000 টাকা আর পোস্ট অফিসে রাখতে হবে 40,000 টাকা। যদি ব্যাংকে 60,000 টাকা রাখে আর পোস্ট অফিসে 40,000 টাকা রাখে, তাহলে তিনি 1 বছরে সুদ বাবদ হিসাবে 5,400 টাকা পাবেন। ওকে, তাহলে কোয়েশ্চেন সলভ। ওকে, একজনের সুবিধা করতে পেরেছি, একজনের উপকার করতে পেরেছি। চলে এবার আরও কয়েকটা কোয়েশ্চেন। ওকে, তোমরা এখনই কিন্তু প্লিজ যেও না, আমার সঙ্গে থাকো। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, মানে কোনো ব্যাংকের সুদের হার হচ্ছে 5%। তাই দীপুবাবু কী করছেন? বছরের প্রথমে 15,000 টাকা ব্যাংকে জমা দিয়েছেন। 15,000 টাকা, কোশ্চেন তোমাদের স্ক্রিনের ওপর। 15,000 টাকা প্রথমেই জমা দিয়েছেন, তাহলে ভালো করে কোশ্চেনটি বুঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল। সো স্টে উইথ মি টিল দ্য নেক্সট, সো স্টে উইথ মি টিল দ্য লাস্ট। ওকে, শেষ পর্যন্ত থাকো। সাপোজ এটা হচ্ছে বছরের প্রথম, এইখান থেকে তাহলে দীপু কী হচ্ছে, এইখানে প্রথমে 15,000 টাকা জমা দিয়েছেন, তাহলে এটা হচ্ছে পি এর মান 15,000 টাকা। এই 15,000 টাকা বছরের যে প্রথমে 15,000 টাকা দিয়েছেন, সেই 15,000 টাকা প্রথমে দীপুবাবুর 3 মাস থেকেছে, তাহলে 3 মাস, 1 2 3 মাস, তাহলে এই যে 15,000 টাকা সেইটা 3 মাস থাকলো। কত মাস থাকলো? 3 মাস। তাহলে এই যে 15,000 টাকা থাকলো 3 মাস, সেই 15,000 টাকার সুদ কত পাবে? 3 মাসের জন্য পাবে। ব্যাংকে তো 15,000 টাকা 3 মাস রেখেছে, তাহলে 3 মাসের জন্য সুদ পাবে। বেশি দেবে, থাপড়াবে, ঠেঙাবে, তাই না? তাহলে এই যে 15,000 টাকা সেইটা 3 মাসের জন্য সুদ পাবে। 3 মাস মানে কত বছর? 12 দিয়ে ভাগ করলে হয় 3 × 12 বছর। তাহলে এখানে সময় 3 × 12 বছর, আর সুদের হার মানে আর সমান 5%। তাহলে মোট সুদ কত হবে? PTR/100, PTR/100 কত হবে? পি এর ভ্যালু কত? 15,000, টি এর ভ্যালু কত? 3 × 12, আর এর ভ্যালু কত? 5,
বাই 100। তোমরা বলবে স্যার একটু ভালো করে পরিষ্কার করে লেখেন, এইটা কনসেপ্টটা আমি ভালো করে বুঝিয়ে দিই, তারপর তোমাদেরকে ল্যাঙ্গুয়েজটা আমি বলে দেবো। দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এটা 3 4 12, তাহলে গুণটা কত হবে 5 0 0 5 15 75, আর নিচে 4 আছে, 4 18 72, 3 0 4 7 28, 2 0 4 5 20, 187.50 টাকা। তাহলে বছরে প্রথমে 15,000 টাকা জমা রেখেছিলেন, সেই টাকাটা 3 মাস চললো, তারপর 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস চললো, তারপরে কি করলো, এইখানে এসে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল, 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এখন এখানে কত টাকা আছে, পি এর ভ্যালু কত, আগে ছিল 15,000 টাকা, এইখানে আসার পরে অর্থাৎ 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এখন কত হচ্ছে 12,000 টাকা আছে, তাই না? 15,000 টাকা ছিল, সেখান থেকে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল, তাহলে এখন কত পড়ে আছে, 15,000 মাইনাস 3,000 মানে 12,000, তাহলে 12,000 পড়ে আছে। এই যে 12,000 টাকা আরও 3 মাস পরে, 1 মাস, 2 মাস, 3 মাস, আরও 3 মাস পরে সে আসলে আরও 8,000 টাকা যোগ করেছে, তাহলে এই যে 12,000 টাকা সেটা আরও কি চলেছে, আরও 3 মাস থেকেছে ব্যাংকে। তার মানে এখন এই যে 12,000 টাকার উপরে কত মাসের জন্য সুদ পাবে, 3 মাসের জন্য। 3 মাস মানে কত বছর, আবার 12 দিয়ে ভাগ, 3 12, 3 1 3, 3 4 12, 1 4 বছর, তাহলে আবার টি সমান 1 4 বছর। সুদের হার আর সমান তো সেই 5%, কারণ ব্যাংক তো একটাই, একটা ব্যাংকের মধ্যে তো টাকা জমা দেওয়া হচ্ছে। তাহলে আবার সুদ কত হবে, পি টি আর বাই 100। Now tell me what is the value of P? Here the value of P is 12,000. 12,000 into T, T এর ভ্যালু কত, 1 4, আর আর এর ভ্যালু হচ্ছে 5%, অর্থাৎ 5/100। ক্যান্সেল, 0000 ক্যান্সেল, তাহলে কত হবে, আবার আগে করো, 4 3 12 0, তাহলে 5 0 0 5 3 15, 150 টাকা। ওকে, এইবারে এইখানে আসার পরে সে 8,000 টাকা আবার জমা দিয়েছে, আবার 3 মাস পরে কত টাকা জমা দিয়েছে, 8,000, তাহলে কত ছিল 12,000, আর 8,000 আবার জমা দিল, তাহলে এখন তো 20,000 হয়ে গেল। এখন 12,000 ছিল আর এসে নিয়ে আবার 8,000 জমা দিল, তাহলে 12,000 আরও 8,000, কত হয়ে গেল 20,000। তাহলে এখানে পি সমান কত, 20,000 টাকা। টি সমান কত, বলো বলো, প্রথমে 3 মাস শেষ, পরে আরও 3 মাস শেষ, তাহলে 3 মাস 3 মাস মানে 6 মাস শেষ। 1 বছরে 12 মাস হয়, তার মধ্যে 6 মাস শেষ, তাহলে এখন আরও 6 মাস পড়ে আছে। তাহলে সেই 20,000 টাকা ব্যাংকে আর কতদিন থাকবে, 6 মাস থাকবে। তাহলে এখন টি সমান 6 মাস, তার মানে এখানে থাকবে 6 মাস। এই 6 মাসকে যদি আমরা বছরে করতে পারি, কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 6/12, মানে 6 1 6, 6 2 12, 1 2 বছর। তার মানে সময়টা হচ্ছে এখানে 1 2 বছর। সুদের হার আর সমান সেম 5%, তাহলে আবার পিটিআর বাই 100। পি এর ভ্যালু হচ্ছে 20,000, টি এর ভ্যালু হচ্ছে 1 2, আর আর এর ভ্যালু হচ্ছে 5/100। তাহলে আবার 0000 গেল, 2 100 200, মানে আমাদের অ্যান্সার হবে 5 100 500 টাকা, তাই না? ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে মোট সুদ পাওয়া গেছে 187.50 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মোট সুদ পাওয়া গেল 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে মোট সুদ পাওয়া গেল 500 টাকা। তাহলে মোট সুদ কত, মোট সুদ এই যে 3 বারে মিলে মোট কত টাকা সুদ হচ্ছে, মোট সুদ
187.50 প্লাস 150 প্লাস 500, তাহলে 500 আর 100 600, 650। আচ্ছা এখানে যোগটা করা যাক, 187.50 150.00 লিখতে পারি, আর 500 507, 8 আর 5 13, 3 হাতে 1, 5 রেখে 6, 7 8, 837.50 টাকা। তাহলে এটা হচ্ছে মোট সুদের পরিমাণ। তাহলে মোট বছরের শেষে সে কত টাকা পাবে? আমাদের দীপু বাবু বছর শেষে কত পাবে? এখন কত আছে তার ব্যাংকে? 20,000 আছে, আর সুদ হিসাবে 837.50 টাকা। তার মানে মোট সুদ আসল কত পাবে? সুদ আসল কত পাবে? 20,000 প্লাস 837.50, মানে হচ্ছে 20,837.50 টাকা। তাহলে বছরের শেষে দীপুবাবু আমাদের কাছে কত টাকা পাবে? আমাদের কাছে নেই, ব্যাংকের কাছে। আমরা কিছু দেবো? আমরা দেবো না। 20,837 টাকা। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা শেষ। তাহলে এবার কি? তাহলে এবারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল।